হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আবার নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। সকালবেলা গ্রিন টি খেয়ে তারপর নাস্তার জন্য সব কিছু রেডি করে নিলাম। তো আজকে রুটি বানাবো। তো সকালবেলা বাচ্চারা সবাই রুটি খেতেই পছন্দ করে, যার কারণে রুটিটাই বেশিরভাগ বানানো হয়। তো আমি রুটিগুলি বানিয়ে তারপর ভেজে নিচ্ছিলাম রুটিগুলিকে। তো রুটিগুলোকে আজকে ডিম ভাজি করব। আর দেখতে পাচ্ছেন গ্রামে যেহেতু এসেছি সবাই মিলে, তো অনেকগুলো রুটি বানানো হয়েছিল। তো নাস্তা করে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে বড়শি নিয়ে চলে এসেছে আমার হাজব্যান্ড, মাছ ধরার জন্য চলে এসেছে। আর আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখানে বড়শি ফেলা হয়েছে। তো বড়শিতে বেশিরভাগ তেলাপিয়া মাছই উঠে, দেখতে পাচ্ছেন যে একটা তেলাপিয়া মাছ উঠেছে। তো আমিও এর আগে কয়েকটা মাছ ধরেছি। তো মাছগুলো বেশি একটা বড় হয়নি, ভাজি খাওয়ার মতো হয়েছে। তো যেহেতু 6 মাস আগে পুকুরে মাছ ছাড়া হয়েছে, পুকুর শুকিয়ে, তো বেশি একটা বড় হয়নি মাছগুলো। তো যাই হোক, তারপর মাছগুলোকে ভাজার জন্য কেটে কুটে রেডি করে দিয়েছিল আমার শাশুড়ি। তো আমি এখানে ভাজি করে নিচ্ছিলাম দুপুরে খাওয়ার জন্য। তো এখানে মাছ ভাজি বসিয়ে দিয়ে তারপর এখানে তালের শাঁস কেটে দিয়েছিল আমার হাজব্যান্ড। তারপর তালের শাঁস খেতে চলে আসলাম। তো শহরে এই তালের শাঁসগুলো অনেক চড়া দাম দিয়ে কিনে খেতে হয়, কিন্তু এখানে একদম নিজেদের গাছের তরতাজা ফ্রেশ তালের শাঁস। তো তালের শাঁসগুলো আমার খুবই পছন্দের, তাই আমি বেশিরভাগ খেয়েছিলাম তালের শাঁস। তো তালের শাঁস খেয়ে দিয়ে তারপর আবার রান্নাতে ফিরে গিয়েছি। তারপর এখানে আমি আজকে ঝাল পোলাও রান্না করব। তো ঝাল পোলাওর জন্য প্রথমে পেঁয়াজগুলিকে ভেজে নিচ্ছিলাম। তো এটাও বগুড়ার একটা ঐতিহ্যবাহী খাবার। প্রায় সকল ইয়েতেই পরিবারেই ঝাল পোলাওটা করা হয়। সবাই এই এলাকার সবাই এই ঝাল পোলাওটা করে থাকে ঈদের মধ্যে বা যে কোনো সময়। ওরা ভীষণ পছন্দ করে ঝাল পোলাওটা খেতে। তো এখানে আমি মুরগিটাকে কষিয়ে নিচ্ছিলাম। কষিয়ে তারপর পোলার চালগুলো দিয়ে ভেজে নিতে হবে ভালো করে। তো আমরা যে মুরগি দিয়ে বিরিয়ানিটা করি সেটাই মূলত এখানে একটু হলুদ আর মরিচটা বেশি করে দেওয়া হয়, যার কারণে এটার নাম ঝাল পোলাও হয়তোবা হয়েছে। তো এখানে আমি পোলার চাল ভেজে তারপর পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো। পোলার জন্য, বিরিয়ানির জন্য যে পরিমাণ পানিটা দেওয়া হয় সেই পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপর এখানে আমি ঝাল পোলাওর জন্য পোলাওটা রান্না করে নিচ্ছিলাম মাটির চুলায়। তারপর যখন পানিটা শুকিয়ে যাবে এখানে দমে দিয়ে রাখতে হবে। তো দুপুরে খাবার দাবার সেরে আমরা এখানে বগুড়ার ঐতিহ্যবাহী সোনার মেলা যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিলাম। তো রেডি হয়েছে, বাচ্চারা ভ্যানে উঠে গেল। ভ্যানে উঠে ওরা অনেক বেশি আনন্দ করছিল। তো বাচ্চারা তো বাহিরে ঘোরার জন্য অনেক বেশি এক্সাইটেড থাকে, আর মেলা হলে তো কোনো কথাই নেই। তো আমরা সবাই মিলে সোনার মেলা যাব, যে ওখানে ঘোরাফেরা করব। তো কোথায় যাচ্ছি আমরা বলা? এলাকার বড় ভাই ভিডিও হচ্ছে মেলা যাচ্ছি। কোন মেলায় যাচ্ছি সেটা বলবো। সোনারা মেলায় যাচ্ছি আমরা সবাই। যাই হোক, শুনতেই পেলেন যে আমরা বগুড়ার ঐতিহ্যবাহী সোনার মেলায় যাচ্ছি। তো যেতে যেতে রাস্তার দুই ধারে এখন ধান ক্ষেত, ধান তোলা হচ্ছে। তো ধানগুলো অলমোস্ট পেকে গিয়েছে। তো অনেকের ক্ষেতের ধান অলমোস্ট তোলা হয়ে গিয়েছে। তো প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর ছিল, আবহাওয়াটা অনেক বেশি সুন্দর ছিল, যার কারণে একটু ভিডিও করলাম। যাই হোক, পরের দিন সকালে আমি একটু ভিডিও করছিলাম বিলম্ব গাছের। এই গাছটা কে কে চিনেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমি আগে বিলম্ব গাছের ফলটা দেখেছি, প্লাস বিলম্ব গাছটাও দেখা হয়েছে, কিন্তু এত কাছ থেকে বিলম্ব গাছের ফুলটা দেখা হয়নি। বিলম্ব গাছের ফুলটা দূর থেকে দেখেছি যে কামরাঙ্গা গাছের মতোই, কিন্তু কাছ থেকে দেখে আমি তো অবাক হয়ে গিয়েছি। বিলম্ব গাছের ফুলটা এত বেশি সুন্দর ছিল। বিলম্ব গাছটা অনেকটাই কামরাঙ্গা গাছের মতো দেখতে, ফলটাও খেতে কামরাঙ্গার মতোই। আর ফুলটা কামরাঙ্গা ফুলটা একটু হালকা কালার, আর বিলম্ব ফুলের কালারটা একটু গাঢ় কালার। তো যাই হোক, অনেক বেশি ভালো লেগেছিল, যার কারণে একটু ভিডিও করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে সন্ধ্যাবেলা পিঠা বানানো হবে, তেলের পিঠা। তো এখানে আমি তেলের পিঠার গোলাটা আমার শাশুড়ি গুলিয়ে দিয়েছিল। তারপর আমি এখানে তেলের পিঠাটা বানিয়ে নিচ্ছিলাম। আমার ছেলের খুবই পছন্দ, মেঝো ছেলের, তেলের পিঠাটা। তো এখানে তেলের পিঠাটা ভেজে নিচ্ছিলাম। আসলে পিঠা যদি সুন্দর মতো ফুলে তাহলে খুব দেখতেও ভালো লাগে, খেতেও মজা লাগে। তো আমি তেলের পিঠা অতটা বানাতে পারি না, গোলাটা করতে গেলে দেখা যায় যে তেলের পিঠা ফুলতে চায় না।
তো যাই হোক, এখানে হচ্ছে আজকে তেলের পিঠাগুলি দেখলাম যে অনেক বেশি ফুল ছিল, দেখতেও ভালো লাগছিলো আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। তো যাই হোক, তেলের পিঠাগুলো অনেকটাই হয়ে গিয়েছে, সবগুলো তেলের পিঠা ভাজা হয়ে গিয়েছে। যাই হোক, আজকে তেলের পিঠা বানাতে বানাতে আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।